দার্জিলিং কিংবা সিকিম যাবার পথে চোখে পড়েছিল কি বেঙ্গল সাফারির দিকে? হয়তো মনে মনে ভেবেও রেখেছিলেন যাবেন, কিন্তু সময়ের অভাবে যাওয়া হয়ে ওঠে। শিলিগুড়ির কাছে মহানন্দা ফরেস্টের শুরুতে প্রায় 700 একর জুড়ে অবস্থিত এই সাফারি, যেখানে জীবজন্তুরা থাকে খোলা জঙ্গলে আর মানুষ থাকে খাঁচা গাড়িতে। বেঙ্গল সাফারি যাবার জন্য শিলিগুড়ির বাসস্ট্যান্ড থেকে আপনারা একটা অটো ভাড়া করে নিতে পারেন, যার ভাড়া নেবে 200 থেকে 250 টাকা। তাতে 5 থেকে 6 জন আপনারা ওই টাকার মধ্যেই যেতে পারবেন। শিলিগুড়ি থেকে এই বেঙ্গল সাফারি আসতে সময় লাগে 30 মিনিট মতো। এখানে এসেই আগে গাড়ি পার্কিং করতে হবে। সাইকেলের জন্য 10 টাকা, 30 টাকা হলো বাইকের জন্য, গাড়ির জন্য 50, আর বাস আনলে হচ্ছে 200 টাকা। আর এই হচ্ছে যে জায়গাটা আপনারা এখানে গাড়ি পার্কিং করতে পারবেন। আমরা আমাদের গাড়িটা এখানে আগে পার্ক করে দিয়েছি, তারপরে এবার টিকিট কাটতে হবে। 50 টাকার টিকিট কেটে আগে এই বেঙ্গল সাফারির ভেতরে প্রবেশ করতে হবে। এই 50 টাকার টিকিটের মধ্যেও কিন্তু আপনারা অনেক কিছুই দেখতে পারবেন। তার আগে এখানে লেখা রয়েছে একটা বোর্ডে অ্যাটেনশন বলে, কি কি করা যাবে এবং কি কি করা যাবে না, সেটাও আপনাদের সাথে তুলে ধরলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবার আমরা যাব টিকিট কাউন্টারে। এখানে যে দেখতে পাচ্ছেন বড় বড় বেঙ্গল সাফারি বলে লেখা রয়েছে, এই জায়গা থেকেই আপনাদের সাফারি করবার টিকিট কাটতে হবে। হাতি সাফারি এবং জিপ সাফারি দু ধরনের সাফারি হয়। হাতিতে যদি সাফারি করতে চান তাহলে 800 টাকা পড়বে, এবং জিপ সাফারিও কিন্তু দু ধরনের হয়। একটা হচ্ছে আধা ঘন্টার জন্য সাফারি করাবে, যেটার ভাড়া 250 টাকা পড়বে জনপ্রতি, এবং আরেকটা করবে গ্র্যান্ড সাফারি, যেটা 1 ঘন্টার হবে, জনপ্রতি 450 টাকা করে পড়বে। এছাড়াও বিভিন্ন অ্যাডভেঞ্চার রাইড রয়েছে 100-200 টাকার ভেতর, যেগুলো আপনারা এখানে করতে পারেন। এখানে বলে রাখি, সোমবার কিন্তু এই বেঙ্গল সাফারি বন্ধ থাকে। আর এখানে কিন্তু একটা পার্কও রয়েছে, যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে। ভেতরে টয়লেটের ব্যবস্থা রয়েছে, আর পাশেই দেখতে পাচ্ছেন সুরভিনির শপ বলে লেখা রয়েছে। আপনাদের টিকিটটা নিয়ে প্রথমেই চলে আসতে হবে এই শপে। এখান থেকে আপনাদের বাসের টিকিট দেওয়া হবে, মানে সিট নাম্বার দেওয়া হবে, আপনারা বাসে কোন সিটে যাবেন। সিট নাম্বার যেহেতু দিয়ে দেওয়া থাকবে, তাই বাসে ওঠার সময় তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। প্রত্যেকের সিট আলাদা আলাদা করে আগে থেকেই দেওয়া থাকে। দেখতে দেখতে আমাদের বাসও কিন্তু চলে এসছে। এই বাসে করেই আজকে আমরা যাব। দেখতেই পাচ্ছেন একদম গ্রিন কালারের বাঘের ছবি দেওয়া রয়েছে বাসে, আর একদম কাঁচ লাগানো রয়েছে। বেশ সুন্দর এবং কমফোর্টেবল জার্নি হবে বলে মনে হচ্ছে। বাসের ভেতর কিন্তু পুরোটাই এসি, তাই গরম একদমই লাগবে না। আপনারা খুব ভালোভাবে এই বাসে জার্নি করতে পারবেন। দুটো বাসই দেখতে পাচ্ছি পাশাপাশি দাঁড়িয়ে আছে। বিভিন্ন টাইমে বিভিন্ন বাস ছাড়ে। যদি আপনাদের হাতে অনেক সময় থাকে বাসে ওঠার, তাহলে কিন্তু আপনারা এই পুরো জঙ্গলটা ঘুরে দেখতে পারেন। এখানে বিভিন্ন পশু পাখিও রয়েছে। এখন আমাদের বাস ছেড়ে দিয়েছে যথারীতি। ভেতরে ঢুকেই প্রথমে আমরা দেখতে পেলাম অনেক অনেক হরিণ। হরিণ দেখে তো বেশ ভালো লাগছিল। আমি চাইছিলাম এই মামা কোথাতে বসবো না, ওখানেও আসবে এবার দেখ। আরে এটা দেখে তো একদম কাছ থেকে ছোটদের সাথে সাথে এই সাফারিতে কিন্তু বড়রাও বেশ মজা করবে, কারণ আমরা যখন চিড়িয়াখানায় যাই তখন জীবজন্তুরা খাঁচার মধ্যে বন্দি থাকে। এখানে কিন্তু পুরো জঙ্গলের মধ্যেই ওরা ছাড়া রয়েছে, আর আপনারা সেটা ঘুরে ঘুরে দেখবেন। যার জন্য আমাদের বাসে যতজনই ছিল খুব এক্সাইটেড ছিল এবং দেখার সাথে সাথেই খুব আনন্দ পেয়েছিল। ট্রেনিং দেওয়া আছে। আর হ্যাঁ, এখানে ভয় পাবার কিন্তু কোনো রকম বিষয় নেই, কারণ এই জঙ্গল সাফারির মধ্যে জঙ্গলের ভিতর বড় বড় লোহার গেট করা রয়েছে। একটা গেট খোলা হবে, বাসটা ঢুকে যাবে, দিয়ে সেই গেটটা বন্ধ করা হবে, আবার পরের গেটটা খোলা হবে বাসটা বেরোনোর জন্য। বেরিয়ে গেলেই সাথে সাথেই গেটটাকে বন্ধ করে দেওয়া হবে। এইভাবে পুরো জঙ্গলটাই কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা করে গেট করা রয়েছে। অনেকগুলো কালো ভল্লুকও আমরা দেখতে পেয়েছিলাম এখানে, কিন্তু যেহেতু অনেকটা দূরে ছিল তাই ভালোভাবে ক্যামেরায় ধরা পড়েনি। এদিক করছে একবার, ওদিক করছে একবার। আমি আছি বাইরে বাইরে ওপেন নেটের বাইরে যেতে চাইছি, বুঝলো? তো মাঝে মধ্যে এটাও মোড়ের উপর। বিজে 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 এই তো আরে দারুণ নেচার জন দেখা যায়। ওটা একটু উঠে হাট, তাও দেখবে নেবে দৌড়াবে। এই তো ও এটা তো এই দেখো
এটা লেপার্ড তো খাঁচায় খাঁচায় একটা বাঘ। হ্যাঁ লেপার্ড দুটা বাঘ কোথায় হোয়াইট টাইগার কই আসতে যাও আসতে যাও আসতে যাও হোয়াইট একটু আসতে আসতে এই যে সামনে কই হোয়াইট টাইগার ওই যে দরজার সামনে भाई थोड़ा इधर आ जा। এই তো এটা একটা বড় ছিল আগে না আস্তে 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 भाई थोड़ा इधर आ जा। ए घास घास একটু সোয়েটটা দেখ দেখ थोड़ा पास में आ जाओ पास में নিচে ए घास का ये घास करेगा घास का भी अरे ना ना और पेट खराब है ও কি বলতে চাইছে বলো তো একটু দেখতে বলে তুই যাতে হরিণ নিয়ে আসতে পারিস ওই দেখ আছে, ওই যে গান্দা ওই দিকে একটা আগে ঠিক করতে পারছে না কোনটা দেখবে 1 ঘন্টার বেঙ্গল সাফারি করার পর আমাদের বেশ মজা লাগলো। শুধু ছোটরা নয়, বড়রাও আমরা বেশ মজা করলাম। আর এখানে রয়েছে অ্যাডভেঞ্চার ক্যাম্প, যেখানে আপনারা অ্যাডভেঞ্চার করতে পারবেন। অ্যাডভেঞ্চার রাইডগুলো এখানেই রয়েছে। আর পাশে বাইরে প্রচুর খাবারের দোকানও রয়েছে, আপনাদের খিদে পেলে এখানে খেতে পারেন। এছাড়া টয় ট্রেনের ব্যবস্থাও রয়েছে, আপনারা টিকিট কেটে এখানে টয় ট্রেন দিয়ে এই সামনের জঙ্গলটা ঘুরতে পারেন। আর এই পাশেই রয়েছে একটা খেলার জায়গা, যেখানে আপনারা 50 টাকার টিকিটে ভেতরে ঢুকে কিন্তু বাচ্চারা খেলাধুলার জিনিসপত্র রয়েছে, এখানে খেলাধুলা করতে পারে। এছাড়াও আপনাদের বলে রাখি, এই 50 টাকার টিকিটেই কিন্তু আপনারা পুরো জঙ্গলটা এখানে সামনে ঘুরে দেখতে পারবেন। এবং এখানে প্রচুর পশু পাখিও রাখা রয়েছে, ম্যাকাও থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের পাখি আপনারা এখানে দেখতে পারবেন। যদিও আমি ওই জায়গাটায় যাইনি, তাই ওখানের ভিডিওটা আর দিতে পারলাম না। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।